ঠিক একই রকম ভাবে হজের ফরজ ওয়াজিব সুন্নাত বিষয়গুলো যেরকম রয়েছে, হজের ভুল ত্রুটি এবং বেদাত গুলো আমাদের সমাজে চালু রয়েছে। আপনি সুন্দর করে হজ করলেন, কিন্তু হজের মধ্যে বেদাত ঘটে গেল, সুন্নাহ বহির্ভূত কাজগুলো আপনার দ্বারা ঘটে গেল, আপনার হজ কি পরিপূর্ণ হলো? জি না। যে কোনো আমলের মধ্যে যখন বেদাতের সংমিশ্রণ হয়, তখন সেই আমলটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। বেদাতের পরিমাণ যত বড় হয়, আমলটা তত বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। প্রিয় দিনী মুসলিম ভাই এবং বোনেরা, এই জন্য হয়তো আমাদের কাছে এটা সাধারণ বিষয় মনে হতে পারে, তবে প্রতিটা মুসলিমের জন্য এটা জানা জরুরি যে হজের সুন্নাত, ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব গুলো জানার পাশাপাশি আমাদেরকে হজের ভুল ত্রুটি এবং বেদাত সম্পর্কে সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্পর্কে ইলম হাসিল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম হজ সম্পর্কে ভুল ত্রুটি এবং বেদাতের প্রথম যে বিষয়টি ঘটে তা হচ্ছে ইহরামের পূর্বে ভুল। ইহরাম মানে যেখান থেকে নিয়াত করবে হাজিরা। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ ইয়ালামলাম থেকে মেকআপ করে, অর্থাৎ হজের নিয়াত করে, ওই যে ইহরামের কাপড় পরিধান করে, গোসল করে, নিয়াত করে, ওযু ইস্তেনজা করে। এর পূর্বে যে ভুল ত্রুটিগুলো রয়েছে এটা আগে জানা জরুরি, তাই না? এই পূর্বের ভুল ত্রুটি কোথা থেকে শুরু হয়? বাড়ি থেকে, তাই না? একজন হাজি যে আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে, সে প্রথমে হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এই ক্ষেত্রে আপনারা দেখবেন গ্রাম মহল্লাগুলোতে, পাড়া মহল্লায় হাজি হজ করতে যাওয়ার সময় উচ্চ স্বরে ওই হাজির বাড়ি থেকে বা হজ যাত্রা শুরু করবে যে ব্যক্তি, তার বাড়ি থেকে আজান দেওয়া হয়। কি করা হয়? আজান দেওয়া হয়। এরকম দেখেছেন কোথাও? যারা গ্রামগঞ্জে বেশি থাকেন বা গ্রাম মহল্লাতে যাদের বাড়ি, তারা এই বিষয়টা খেয়াল করবেন। শহরে এটা এরকম খুব কমই দেখা যায়, তবে গ্রাম অঞ্চলে এর প্রভাবটা অনেক বেশি। এর কারণ কোরআনে কারীমের একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযানা ফিন নাসি বিল হজ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন, কাবা ঘর তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযানা, হে ইব্রাহিম তুমি ঘোষণা করে দাও, তুমি আহ্বান করো নাস, মানুষদেরকে, বিল হজ, হজের জন্য। তাহলে এই নির্দেশ কাদেরকে দেওয়া ছিল? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে এই নির্দেশ দেওয়া ছিল, যেহেতু কাবা ঘর তৈরি হয়ে গেছে, এটা পরিবেশ তৈরি হয়ে গেছে ইবাদতের, অতএব মানুষদেরকে তোমরা ঘোষণা করে দাও। একটা বিষয় ঘোষণা না করলে জানবে কিভাবে, তাই না? একটা ঘর তৈরি করা হলো, এই ঘর কিসের জন্য করা হলো? বা একটা মসজিদ তৈরি করা হলো, সেখানে নামাজ কবে থেকে শুরু হবে, এটা মসজিদ কর্তৃপক্ষকে জানাতে হবে না? ঘোষণা করতে হবে না? আহ্বান করতে হবে না? মানুষকে ডাকতে হবে না? ঠিক একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আহ্বান করার ঘোষণা করে দিলেন যে, নবী ইব্রাহিম আপনি মানুষদেরকে আহ্বান করুন, আজান দেন, ডাক দেন, তারা যেন এসে আল্লাহর এই ঘরকে তাওয়াফ করে, ইতিকাফ করে এবং ইবাদত করে, হজ করে। এটা শুধু ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের জন্য খাস ছিল। এখান থেকে আমাদের পাড়া মহল্লাগুলোতে আজানের প্রচলন চালু হয়েছে। ওই যে আল্লাহ বলেছেন, ওয়াযানা, তোমরা আজান দাও। এখান থেকে আমাদের লোকেরা বুঝেছে, সমাজের গ্রামের মানুষেরা বুঝেছে যে হজের আগে আজান দিতে হয়। এখন
হজ কি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের মানুষ করেছে তারপরে করেনি? ইসমাইল, ইসহাক, ইয়াকুব আরো অন্যান্য নবীগণের অনুসারীরা হজ করছে কি করেনি? হজ করেছে, তাই না? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা সাহাবায়ে ইকরাম, তাবেঈগণ, আইম্মায়ে মুজতাহিদগণ তারাও হজ করেছে। এখন তারা কি হজে যাওয়ার পূর্বে আজান দিয়েছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। যদি সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা হজে যাওয়ার পূর্বে আজান না দেয়, আর আমি আপনি যদি মনে করি আজান দেওয়াটাই ভালো, আজান দেওয়াটাই কল্যাণ, আজান দেওয়াটাই সুন্নাহ, তাহলে হবে? আজান সম্পর্কে যতগুলো মুহাদ্দিসিন ইকরাম কথা বলেছেন সবাই বলেছেন যে হজে যাওয়ার সময় আজান দেওয়া একটি বিদআতি আমল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরাম থেকে প্রমাণিত নয়। প্রিয় দিনী মুসলিম ভাই, আমাদের মহল্লাতে, পাড়া মহল্লাগুলোতে যদি দেখা যায় যে এইরকম হজে যাওয়ার পূর্বে আজান দিচ্ছে, বাধা দিতে হবে না? এই বিদআতকে বন্ধ করতে হবে। সুন্নাহ বহির্ভূত কোন কাজকে ইবাদতের মধ্যে ঢুকালে ওই ইবাদত নষ্ট হয়ে যাবে। আপনি হজ করতেছেন, কত টাকা পয়সা খরচ করতেছেন, কত শারীরিক পরিশ্রম রয়েছে, মানসিক কত পরিশ্রম রয়েছে, এই সমস্ত কিছু মিলে আপনি হজ যাত্রা শুরু করতেছেন বেদাত দিয়ে। কি বিষয়টা অনেক গর্হিত, তাই না? নেককারজনক, অনেক অপরাধমূলক যে আপনি এত বড় একটা ইবাদত এত কষ্ট পরিশ্রম করে অর্থ যুগে তারপরে হজে যাচ্ছে বেদাত দিয়ে শুরু করে। আরেকটি বেদাত হচ্ছে হজ যাত্রার সময় দেখবেন হাজী সাহেবরা আবেগে 2 রাকাত নামাজ পড়ে নেয়। কি করে? তারা মনে করে যে অন্যান্য সফরের মতো মনে হয় এই সফরও 2 রাকাত নামাজ পড়েই বের হই, 2 রাকাত নামাজ পড়ে বের হই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে ইকরাম তারা হজে যাওয়ার পূর্বে বিশেষ করে 2 রাকাত নামাজ, 2 রাকাত সালাত এটা তারা সাহাবায়ে ইকরাম পড়েননি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে তারা যদি না পড়ে থাকে, তারা যদি এই 2 রাকাত নামাজের মধ্যে কল্যাণ না মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার উম্মতের জন্য এটা কল্যাণ না মনে করে, আর আমরা যদি মনে করি যে 2 রাকাতই নামাজই তো পড়ব, 2 রাকাত সালাতে 4টা সিজদা হবে, 2টা রুকু হবে, 2 বার সূরা ফাতিহা হবে, 2 বার সূরা ইখলাস নাস পড়ব, আর রুকু তাসবিহ পড়ব, সিজদার তাসবিহ পড়ব, তাশাহুদ পড়ব, দরুদ পড়ব, সালাম ফিরাবো, আল্লাহর কাছে একটু 2 হাত তুলে দোয়া করব। ভালো কাজই তো করতেছি, তাই কি না? মনে হবে যে আমরা তো ভালো কাজ করতেছি, আমরা তো খারাপ কাজ করতেছি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা তার উম্মার জন্য, মুসলিম জাতির জন্য, তার বান্দার জন্য যেটা খাস করেননি, যেটা ইবাদত হিসেবে দেননি, ওটা যদি আমরা করি তাহলে তা যত সুন্দরই হোক না কেন, আপনার অন্তরে যত প্রশান্তি দিক না কেন, সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না। প্রিয় দিনী মুসলিম ভাই, তাহলে হজ যাত্রার পূর্বে যে 2 রাকাত সালাত, এই 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ পরিপন্থী কাজ। আমাদের নানারা, দাদারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা হজে যাবে তাদেরকে সাবধান সতর্ক করে দিবেন যে হজের মতো এত সুন্দর একটি ইবাদত বেদাত দিয়ে চালু করবেন না। এই 2 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। এই 2 রাকাত নামাজ আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমামদের মধ্যে আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি কেউই পড়েননি। এই 2 রাকাত সালাতের কোনো দলিল ফিকহের কিতাবেও নেই। তাহলে আমি আপনি কেন পড়ব? সম্মানিত উপস্থিতি হাজিরিন, অতএব এই 2 রাকাত সালাত যেটাকে আমরা কল্যাণ মনে করে করতেছি, এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে ইহরাম পূর্ব তৃতীয় বেদাত যেটা ঘটানো হয়, অনেক হাজী সাহেবরা হজ বুক পাওয়া যায়, হজ গাইড পাওয়া যায়, ছোট ছোট দেখবেন ওই এজেন্সিগুলো ওই হজ গাইড গুলো দেয়। তার মধ্যে কিছু ফজিলত, ইহরাম পূর্ব কিছু ফজিলত লেখা রয়েছে। তার মধ্যে একটা ফজিলত রয়েছে যে কেউ যদি হজের পূর্বে
দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করতে চায়, সে যেন বাড়িতে থেকে বের হওয়ার পূর্বে সূরা আল ইমরান, সূরা বাকারা এবং আয়াতুল কুরসি পড়ে বের হয়। এটা একটা আমল, তাই না? আমরা এই যে প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি, আমল কিনা? ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষের আয়াত পড়ি, আমানা রাসূলু, আমল কিনা? সূরা সাজদা, সূরা মুলক পড়ি, এগুলো আমল কিনা? আমল, তাই না? এখন হজে যাওয়ার পূর্বে বিশেষ করে সূরা আল ইমরান, সূরা বাকারা, আয়াতুল কুরসি পড়ে বের হলে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ হাসিল হবে। এই কথা যদি কেউ বলে, তার পিছনে দলিল লাগবে কিনা? কোরআন এবং সুন্নাহর দলিল লাগবে, তাই না? এরকম কোন জাল হাদিসও নেই যে হজে যাওয়ার পূর্বে সূরা বাকারা, আল ইমরান, আয়াতুল কুরসি পড়লে এই 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 কল্যাণ সাধিত হবে, এরকম কোন জাল হাদিসও নেই। বলবেন তাহলে মানুষেরা করতেছে কিভাবে? মানুষেরা করতেছে এই জন্য যে ওই যে হজ বইগুলোতে লেখা রয়েছে, হজ বইগুলোতে লেখা আছে, এবং যে গাইডগুলো আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আমরা এগুলো কোরআন এবং হাদিসের সাথে যাচাই বাছাই করতেছি না, এবং যারা লিখতেছে তারাও এটা পরিপূর্ণভাবে যাচাই বাছাই করতেছে না। অতএব এখান থেকে আরেকটা আমল বর্জনীয়, তা হচ্ছে হজে যাওয়ার পূর্বে এইরকম বিশেষ করে সূরা আল ইমরান, সূরা বাকারা এবং আয়াতুল কুরসি পড়ার কোনো ফজিলত নেই। আরেকটা চমৎকার আমল তৈরি হয়েছে এখানে। চমৎকার বললাম এই জন্য যে আমলগুলো এত সুন্দরভাবে ইবলিস ঢুকিয়েছে যে আপনার কাছে শুধু ভালোই লাগবে। আমলটা কি? বলা হচ্ছে, যখন হজ যাত্রীরা কোথাও অবস্থান করবে, ধরেন এখান থেকে আপনি ঢাকাতে যাওয়ার উদ্দেশ্যে, বগুড়া থেকে ঢাকাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, সিরাজগঞ্জে গাড়ি যাত্রা বিরতি দিয়েছে। এখন এখানকার আমলটা কি? সূরা ইখলাস 10 বার পড়বে। হজ যাত্রীগণ যেখানে সফররত অবস্থায়, যেখানে যাত্রা বিরতি দিবে, যেখানে অবস্থান করবে, সেখানে 11 বার সূরা ইখলাস পড়বে। আমলটা ভালো না খারাপ? শুনতে ভালো লাগবে না? অনেক চমৎকার আমল, মনে হবে যে এটা তো খুব ভালো আমল, অনেক সুন্দর আমল। এত সুন্দর আমল আমরা ছাড়বো কি কারণে? এত সুন্দর আমল তো ছাড়ার কোনো কারণ নেই। প্রিয় দিনী মুসলিম ভাইরা, যে আমলের পিছনে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নেই, সেই আমলটা আমাদের কাছে যত সুন্দরই হোক না কেন, সে আমল বর্জন করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাশরের 7 নম্বর, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে আমল দিয়েছে, যে কাজ করতে বলেছে, ওটা তোমরা করো, আর তিনি যা থেকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম যদি প্রমাণ পাওয়া যেত যে হাজীগণ যেখানে যে যাত্রা বিরতি করবে সেখানে সূরা ইখলাস 11 বার পড়বে বা পড়লে এই সওয়াব হবে, এরকম যদি হাদিস থাকতো তাহলে এটা আমলযোগ্য হতো। যেহেতু এইরকম কোন হাদিসের পাতায় খুঁজে পাওয়া যায় না, অতএব এই আমল বর্জন করতে হবে, এই আমল বর্জন করতে হবে। বলবেন এরকম আমল আছে কি? যারা হজে গিয়েছে তাদের সাথে আপনি একটু আলোচনা করেন, দেখবেন তাদের যারা মুআল্লিম রয়েছে তারা সময়ে সময়ে এই বিষয়গুলো মনে করে দিয়ে থাকে। আরেকটি বিদআত হচ্ছে, হজ যাত্রী যখন বাড়ি থেকে বের হবে, বের হওয়ার সময় দেখবেন তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু বান্ধব যারা রয়েছে, তখন গাড়িতে উঠায় দিবে, তখন বিভিন্ন স্লোগান তারা দিয়ে থাকে। কেউ বলে আল্লাহু আকবার, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কেউ কেউ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিল্লাচ্ছে। মানে বিষয়টা এমন হয়ে গেছে যে কাবার ময়দান বাড়ির সামনে বানায় দিছে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আবেগ দিয়ে কখনো ইসলাম চলবে না। ইসলাম হচ্ছে দলিলের নাম,
ইসলাম হচ্ছে নিয়মতান্ত্রিকতার নাম, ইসলাম হচ্ছে কোরআন এবং সুন্নাহর নাম, ইসলাম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর নবীর নির্দেশের নাম। সুবহানাল্লাহ। তাহলে হজে গমনের সময় এই যে হাজী সাহেবকে আপনারা উপরে উঠায় দিচ্ছেন, হজ করেইনি, তাতেই রিয়ার সুমা দিয়ে অন্তরটা পরিপূর্ণ হয়ে গেল। রিয়ার সুমা মানে কি? রিয়া মানে লোক দেখানো। আপনি যে চিল্লাচ্ছেন, এরকম করে তাকবীর ধ্বনি দিচ্ছেন আর হাজি হাজি বলতেছেন আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছেন, এতে করে কি হচ্ছে? যে হাজি, যে মানুষটা হজে যাচ্ছে, তাহলে তার মধ্যে কি আসতেছে? ফখর আসতেছে, অহমিকা আসতেছে, অহংকার আসতেছে, তাকাব্বুরি আসতেছে, লৌকিকতা আসতেছে। এই যে লৌকিকতাগুলো আপনার তাকবীরের মাধ্যমে, তাহমিদের মাধ্যমে, চিল্লাফাল্লা করার মাধ্যমে, স্লোগানের মাধ্যমে আসতেছে, এখান থেকে পরহেজ হতে হবে না? আপনি হজ করলেনই না, আপনি বাইতুল্লাহ জিয়ারত করলেনই না, সাফা মারওয়া সাই করলেন না, আরাফাতে বসলেন না, হাজরে আসওয়াদ চুম্বন করলেন না, আপনার মধ্যে অহংকার চলে এসেছে। কি প্রথমেই যদি গলত হয়ে যায়, প্রথমেই যদি নিয়তের মধ্যে এরকম রিয়া আর লৌকিকতা চলে আসে, তাহলে কি হবে ভাই? হজটা বাতিল হয়ে যাবে না? সম্মানিত উপস্থিতি হাজিরিন, প্রিয় দিনে মুসলিম ভাই, সমাজে এই কুপ্রথাকে বন্ধ করে দিতে হবে। হাজী সাহেব হজ করতে যেতে বের হবে, নিয়ম যেটা, যিনি বাইরে থেকে বের হবে তিনি সালাম দিয়ে বের হবে, এবং যিনি বাড়িতে প্রবেশ করবে তিনিও সালাম দিয়ে প্রবেশ করবে, এটাই সুন্নাহ। অতএব হাজী সাহেব বাড়ি থেকে যখন বের হবে হজের উদ্দেশ্যে, তখন সবার উদ্দেশ্যে বাবাকে, মাকে, আত্মীয় স্বজনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বের হয়ে যাবে। তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে গাড়িতে উঠায় দিতে পারে, অথবা তাদেরকে বিদায় দিতে পারে। বিদায়ের যে এরকম সিস্টেম সমাজে চালু আছে, এরকম ভাবে বিদায় দিয়ে দিবে। এখানে কান্নাকাটি রাহাজারি পড়ে যায়, এখানে আপনার স্লোগান চলে আসে, এখানে আপনার সামাজিক যে কুপ্রথাগুলো রয়েছে এগুলো চলে আসে। এগুলো থেকে আমাদেরকে পরহেজ হতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম মোটামুটি ভাবে এই চারটি বিষয় হজের পূর্বে ঘটে থাকে। প্রথম বিষয়টি কি বললাম? যে হজের পূর্বে আজান দিয়ে থাকে। দ্বিতীয় বিষয়টি, হজে যাওয়ার জন্য বিশেষ করে 2 রাকাত সালাত আদায় করে, যা বিদআত। তৃতীয় বিষয়, বাড়িতে থেকে বের হওয়ার পূর্বে কল্যাণের আশায়, সওয়াবের আশায়, মঙ্গলের আশায়, দুনিয়া আখিরাতের কল্যাণের আশায় আলে ইমরান, সূরা বাকারা এবং আয়াতুল কুরসি পড়ে। চতুর্থ যে বিষয় তা হচ্ছে বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি দিলে সেখানে আপনার সূরা ইখলাস 11 বার করে তেলাওয়াত করে, এটাও বিদআত। পঞ্চম যে বিষয় তা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময় জোরে জোরে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা এবং সুবহানাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ জ্ঞাপন করা, অথবা হাজি হাজি বলে চিল্লানো, স্লোগান দেওয়া, এগুলো সব বেদাতের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের এত বড় একটা ইবাদতকে এই সকল বেদাত মুক্ত করে আমাদেরকে ইবাদতটা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন।